ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ডিএ আন্দোলনের পাশে থাকার বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। তো ফ্রেন্ডস, যারা ডিএ আন্দোলন করছেন সংগ্রামী যৌথ মঞ্চ, তাদের পাশে কিন্তু পার্টিগত দিক থেকে নয়, এখানে কিন্তু তাদের প্রাপ্য ডিএ অধিকার বা প্রাপ্য ডিএ আদায়ের জন্য শুভেন্দু অধিকারী কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের পাশে আছে, এটাই কিন্তু বলা হয়েছে। বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলনকারী সংগ্রামী যৌথ মঞ্চের অবস্থানে গিয়ে রাজ্য সরকারের অনুদানের রাজনীতি নিয়ে কিন্তু সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে অরাজনৈতিকভাবে কিন্তু আন্দোলনকারীদের পাশে থাকার বার্তাও দিয়েছেন তিনি। দেখতেই পাচ্ছেন শুভেন্দু অধিকারী এবং সংগ্রামী যৌথ মঞ্চ এবং আরও সকল সদস্যরা কিন্তু আছে। সংগ্রামী যৌথ মঞ্চের ধর্নার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এর পাশাপাশি বলা হয়েছে বকেয়া ডিএ দেওয়া এবং শূন্য পদে নিয়োগ, প্রতিহিংসামূলক বদলি প্রত্যাহার সহ বিভিন্ন দাবিকে সামনে রেখে কিন্তু নবান্নের কাছে মন্দিরতলা অবস্থান করছে সংগ্রামী যৌথ মঞ্চ, যেখানে গিয়ে মঙ্গলবার শুভেন্দু বক্তব্য সংগ্রামী যৌথ মঞ্চের অরাজনৈতিক সংগঠন এবং তার রাজ্য সরকারের দ্বারা কিন্তু বঞ্চিত, পীড়িত এবং শোষিত এবং আক্রান্ত। যতগুলি কর্মসূচি আমাকে ডাকা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্য এবং ডেটার পাটিগণিতের অঙ্কের বাইরে দাঁড়িয়ে আসার চেষ্টা করেছি এবং যৌথ মঞ্চ গত 700 দিন ধরে কিন্তু আন্দোলন করছে, তাকে অভিনন্দন জানিয়ে কিন্তু শুভেন্দু বলেন অত্যাচারী মুখ্যমন্ত্রী কয়েক দফায় ভিক্ষার মতো করে কিন্তু ছুড়ে দিয়েছে, 2, 3, 4, 5 এরকম কিন্তু ছুড়ে দিয়েছে। আপনারা যা পাচ্ছেন সেটাও কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের অপর সীমার লড়াইয়ের ফল। মঞ্চ থেকে রাজ্য সরকারের অনুদানের রাজনীতি এবং নিয়েও কিন্তু সরব হয়েছে বিরোধী দলনেতা। তিনি বলেন পুজোয় কিন্তু চাঁদা দিয়েছে এবং 80,000 ইমাম এবং মোয়াজ্জেমাদের কিন্তু দিয়েছে এবং পুরোহিতদের দেবেন বলেছেন। বিধানসভা ভোট কাটিয়ে কঠিন হলে দেখা যাবে যে লক্ষ্মীর ভাণ্ডারে প্রায় 1500 টাকা দিচ্ছে, কিন্তু তিনি কেন্দ্রীয় হারে ডিএ আর চাকরি তিনি দেবেন না। রাজ্যে 2015-তে তৈরি হওয়া বেতন কমিশন কমিটি এবং কর্মসংস্থানে দুর্নীতিসহ নানা প্রশ্নের এই দিন রাজ্যের তৃণমূলের বিরুদ্ধে তোপ দেখেছেন শুভেন্দু এবং প্রদেশ এবং কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এবং সোমবার রাতে অবস্থান মঞ্চে গিয়ে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের পাশে থাকার বার্তা দিয়েছে। এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকায় কিন্তু বেরিয়েছে এবং এর পাশাপাশি সরকারি কর্মচারীদের ডিএর বিষয় নিয়ে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ যেমন তাদের ধর্মঘট আন্দোলন শেষ হলো, এর পরবর্তী পদক্ষেপ কী আছে সমস্ত কিছু আপডেট কিন্তু আপনারা এই চ্যানেল থেকে পাবেন, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।